আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন মূলত? আমি হাঁটু আর এলবো মানে ব্যথা? হ্যাঁ ব্যথা। আপনার তো বাত রোগ আগের থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে আজকে কতদিন? 19 দিন। 19 দিনে। 19 দিনের পর এখন কি অবস্থা? 19 দিন পরে অনেক ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আরেকজন রোগী নিয়ে আমরা চলে আসলাম। উনি একজন শিক্ষক, পলাশবাড়ি, গাইবান্ধা। ওনার নাম উনি নিজেই বলবে, কিন্তু আমরা শুধু আপনাদেরকে আমি শুধু ডায়াগনোসিসটা বলি যে কী রোগে উনি আক্রান্ত। উনি আমাদের কাছে যে ডায়াগনোসিসটা আছে সেটা হচ্ছে ওনার কোমরবিডিটিসের মধ্যে হিস্টোরি অফ হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ ছিল। আমরা যে ডায়াগনোসিস করেছি সেটা হচ্ছে 3rd ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস বোথ নি উইথ স্পন্ডালোসিস উইথ রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ হাইপোভিটামিনোসিস ডি এবং ইউটিআই। এটা আমরা করেছি। উনি আগের থেকে উপাসিটিনিভ একটা রিমেটিক ড্রাগ খেত, ডিজিজ মডিফাইং। তো আমাদের কাছে আসছে উনি হাঁটু ব্যথা, এলবো ব্যথা, বাঁকা তেরা, এরকম হাত সোজা হয় না, এরকম মানে শারীরিক বিভিন্ন ব্যথা বেদনা এবং ডিসেবিলিটি নিয়ে আমার কাছে দেখেন হাঁটুর এক্সরে আছে, ওনার হাঁটুতে ক্ষয় আছে। তো আমাদের এখানে আজকে কতদিন? আপনার নামটা একটু বলেন তো। আমার নাম মোসাম্মদ শাহজাদি বেগম। বয়স কত এখন? 48 বছর। আচ্ছা, আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন মূলত? আমি হাঁটু আর এলবো মানে ব্যথা? হ্যাঁ ব্যথা। আপনার তো বাত রোগ আগের থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে হাঁটু আমরা বলছি ক্ষয় হয়েছে, হ্যাঁ হ্যাঁ। বাতের সমস্যা আগে। আমাদের এখানে আজকে কতদিন? 19 দিন। 19 দিনে। 19 দিনের পর এখন কি অবস্থা? 19 দিন পরে অনেক ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাতটা একটু বাঁকা ছিল না, সোজা হয়েছে না? দর্শক, ওনারা নিয়ে একটু বর্ণনা দিই। এই জাতীয় রোগী যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই রোগীগুলা ইউটিউব ফেসবুক দেখে ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, বিভিন্ন মানুষের অপপ্রচারে লিপ্ত হয়। এটা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। এক্ষেত্রে রিউমাটোলজি যেমন ওনাকে যে দেখেন উপাসিটিনিভ দিয়েছে, এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করা যাবে না, কিন্তু ডিসেবিলিটি আসতে পারে। সেই ক্ষেত্রে এই যে সমন্বিত ব্যবস্থা, ধরেন আমি যেমন একজন ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট, ডিপিআরসি এটা নিয়ে কাজ করে, এই জাতীয় চিকিৎসা আপনাদের পাশাপাশি গ্রহণ করতে হবে, ফলো আপে থাকতে হবে। পৃথিবীতে কেউ পার্মানেন্ট না, পৃথিবী নিজেই পার্মানেন্ট না, কিন্তু ফলো আপে থাকতে হবে, এটা হলো মেইন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন। এবং উনি যেহেতু একজন শিক্ষক, এজন্য উনি রিয়েলাইজ করছে ব্যাপারটা। অনেকে এটা বুঝে না, যেহেতু এখানে একটা জ্ঞান বুদ্ধির ব্যাপার আছে। এখানে একটু ফলো আপে আসলে জিনিসটা ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটু ফলো আপে আসবেন, ব্যায়াম করবেন, হাঁটা চলাফেরা করবেন, ডাক্তারে ওষুধ দিলে ওষুধ খেতে হবে, ব্লাড টেস্ট করে মাঝে মাঝে দেখতে হবে আরে কতটুকু বেশি আছে, কোনটা হ্যাঁ লিভার কিডনি দেখতে হবে নাকি, এটা তো বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা রোগীদের বোঝা দরকার। অনেকে ঔষধবিহীন চিকিৎসা খোঁজেন, তারপরে কি করেন বিভিন্ন মানুষের ওই যে প্যাকেটজাত চাইল খান, ডাইল খান, এটা খান, তাহলে হেডা খাওয়ার দরকারটা কি? ঠিক না? মনে করে চাইল খাইলে কি ভালো হয়ে যাবে মানুষ, ডাইল খাইলে আটা ময়দা সুজি খাইলে হবে? এগুলো তো খাবার, দরকার হলে খাবেন। কিন্তু অনেকে বলে ওষুধবিহীন নাকি চিকিৎসা আছে, নাকি সুই দিলে নাকি ভালো হয়ে যায়, এরকম না, ওষুধ খাইতেই হবে নাকি? না, ওষুধ ছাড়া হবে না। ওষুধ খাওয়ার কারণে আর এটা ওষুধ ছাড়া চলবেই না, নাহলে বিছনাত পড়ে যেতে হবে নাকি? পরে বিছনাত পড়া এরপরে হায় 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 করেন। কিছু অপপ্রচারকারী বিভিন্ন আদা রসুন, বিভিন্ন সালসা লাভ নেই, ওগুলা বেচে ওষুধবিহীন, আমরা এটা খাইলে তুমি ভালো থাকবা। দেখছেন হোমিওপ্যাথির কথা বলে, হ্যাঁ, বিভিন্ন ভাবে অপপ্রচার করে না? হ্যাঁ করে। অপপ্রচার থেকে ভালো মুক্ত থাকবেন। ভালো উচ্চমানের ডাক্তার, উচ্চমানের হাসপাতাল, রিনাউন হাসপাতাল, সেখানে যাবেন, চিকিৎসা করবেন, ভালো থাকবেন। এই অপপ্রচার থেকে বাদ দিবেন। আর শরীর টেস্ট এমনও করতে হবে প্রতি বছরে অন্তত একবার, টাকা পয়সা ভালো, হ্যাঁ, যাদের টাকা পয়সা ভালো আছে তারা প্রতি 3 মাস পর পর টেস্ট করবেন। ভাই, টাকা নিয়ে তো কবরে যেতে পারবেন না, বাড়ি গাড়ি কাল বানাইতেই আছে নাকি? কিন্তু শরীরের ক্ষেত্রে মনে করে আগে না, শরীরের ক্ষেত্রে মনে করেন টাকা কি জন্য দিব, মরে গেলে শেষ, মরে গেলে টাকা পয়সা সব রাখা যাবেন, কিন্তু কোনো লাভ নাই। এক জেনারেশন পরের জেনারেশন আপনি জিজ্ঞাসা করবেন না। ধরেন আমি আমার দাদার কথা তো মনে নেই, মনে আছে না? আমি দাদাকে দেখি নাই, দাদার লেগার কেউ দোয়া করে না, সর্বোচ্চ বাপ মার লেগে করে, ঠিক না? তো দাদা তো ধরেন অনেকের কোটি কোটি সম্পত্তি রেখে গেছে, দাদার কথা নাই। তো এই লোক নিজে চিকিৎসা করে নাই, অসুস্থ ছিল, কারণ সম্পদ বানাইছে, দুনিয়াবি চিন্তা করছে,
তো আমরা দুনিয়াবি করতে হবে, সেটা ঠিক আছে, পাশাপাশি আমাদের সুস্থ থাকতে হবে। সুস্থ সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে কথা। এটা মুসা আলাইহিস সালামের বলছে না, আল্লাহকে প্রশ্ন করছেন। হ্যাঁ, কি বলছে? আল্লাহ বলছে আমি চাবো আমার দেহের সুস্থতা। মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ কইছে তুমি আমার কাছে যদি তুমি আমার জায়গায় হইতা, আমি তোমার জায়গায় হইতাম, এরকমই তো নাকি? কি চাইতে? যাই হোক, আমি যেহেতু আলেম ওলামারা আরো ভালো জানেন আপনারা, এবং অবশ্য আলেমরাও কিন্তু প্রতিদিনই বলেন যে এই সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের বড় নিয়ামত, কোরআনের আয়াত অনুযায়ী সবকিছু অনুযায়ী আমাদের, এবং প্রত্যেক ধর্মে তাই। সুস্থ ছাড়া আপনি নামাজ পড়বেন কিভাবে, স্কুলে যাবেন কিভাবে, কোনোটাই হবে না, থাকবেন কিভাবে? সুস্থ আপনার গাড়ি আছে, বাড়ি আছে, কোটি কোটি টাকা আছে, বিছনাত পড়ে রয়েছেন, ব্যথা বেদনা, কোনো দাম আছে? কোনো দাম নেই, 1 টাকারও দাম নেই। সবাই ভালো থাকবেন। আমাদের এই ডিএপি হাসপাতালের স্যারের ব্যবহার, আমি অনেক ঢাকা শহরে অনেক ডাক্তার দেখছি, কিন্তু আমার মন থেকে বলছি আপনার ব্যবহার অনেক ভালো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আল্লাহ পাক, মানে আমি আশা থেকে দেখছি আপনি রোগীদের প্রাধান্য দেন খুব। জি, এটাই একটা ডাক্তারের হওয়া উচিত, এবং এটাই প্রফেশনালিজম। আমি অনেক ডাক্তারের কাছে গেছি, কিন্তু আপনার ব্যবহারটা মানে রোগীর সাথে সম্পর্কটা ভালো, এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, আমার রিজিক তো এভাবেই আসে। যখন সমস্যা হয় তখনই আপনি দেখেন, অনেক ডাক্তার অবশ্য দেখে না অত, এই জন্য আমাদের রোগী বিদেশ যায় গিয়া, এই জন্য এইটার কারণে না। তবে আপনার ব্যবহার ভালো, এটা আমি আমার রোগী যায় না আলহামদুলিল্লাহ, আমি যেটারে পাঠাই সেটা যায়, রোগী নিজে যায় না, আমি বুঝতে পারছি। যাবে না, কারণ ব্যবহার ভালো, রোগী উল্টা আসে। নিয়ম কানুনও ভালো, হ্যাঁ, নিয়ম কানুনও ভালো, সেফটি আছে আর কি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, রোগীর জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি। আর হাসাদকারী ফেসাদকারী থেকে দূরে থাকবেন, অপপ্রচারকারী থেকে দূরে থাকবেন। যে কোনো জায়গায় যে কোনো ডাক্তারের ব্যাপারে জানতে চাইলে চিকিৎসা ব্যবস্থা, সেখানে সময় নিয়ে গিয়ে দেখিয়ে তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।